এই সময় লঙ্কার পক্ষ আমাদের চেয়ে ভারী, কারণ আমরা লঙ্কায় যেতে পারছি না। যদি আমরা নর এবং বানরের এই মৈত্রী বন্ধনকে ভেঙে ফেলি তাহলে নিজের দেশ থেকে বিতাড়িত, এদিক ওদিক ঘুরে বেড়ানো ওই বনবাসীর সুন্দরী স্ত্রীকে আমরা এই জন্য অপহরণ করেছি যাতে উনি ওনার বনবাসের দুঃখ থেকে মুক্তি পান। মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস হলো যে আপনি মহারাজ রাবণের এই প্রস্তাব কখনই ফিরিয়ে দেবেন না, কারণ মহারাজ রাবণের মিত্রতার জন্য প্রসারিত হাতকে প্রত্যাখ্যান করার অর্থ হল যেন কোনো বুদ্ধিমান পুরুষ তার দ্বারে দণ্ডায়মান পরম সৌভাগ্যকে প্রত্যাখ্যান করছেন। মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস যে আপনার মতো মহাবলী, তেজস্বী আর বুদ্ধিমান রাজা এমন মূর্খতার কাজ কখনো করবেন না। আমি এমন মূর্খতার কথাই ভাবছি, তাই জানতে চাই যে এই অন্যথার অর্থ কি। যদি আমি রাবণের কথা না শুনি তাহলে কি হতে পারে? আপনার সমস্ত বানর শক্তির বিনাশ, কিষ্কিন্ধা রাজ্যের সমস্ত শক্তির হ্রাস। এরপর কিষ্কিন্ধার মহান বানর রাজকেও রাম আর বিভীষণের ন্যায় দাঁড়ে দাঁড়ে ভিখারি মতো ঘুরে বেড়াতে দেখা যাবে। দূত! ক্ষমা করুন মহারাজ, আপনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। হে সূর্যপুত্র মহারাজ সুগ্রীব, আপনি আপনার আর এই মহান সাম্রাজ্যের হিতের কথা ভাবুন। আপনার ঐশ্বর্য আর সমৃদ্ধি বাঁচাবার উপায় ভাবুন মহারাজ। আপনার সাম্রাজ্যের উন্নতির উপায় ভাবুন। আর এ সকলের কেবল একটি মাত্র উপায় আছে, মহারাজ রাবণের মিত্রতাকে সম্মান জানানো, যার অর্থ হল সংসারের সকল সুখের অধিকারী হয়ে যাওয়া। আপনি সেই সকল সুখ ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু সেই সুখ কখনো সমাপ্ত হবে না মহারাজ। না, সুখ জীবন অবিনশ্বর নয়, আর ভোগও নশ্বর। আর কোন জাগতিক সুখ এমন নেই যা নিরন্তর। এসবের বিনাশ হবেই। সেই কারণে কেউ যখন ব্যক্তি সুখের মোহে নিজের কর্তব্য থেকে বিমুখ হয়, তার চেয়ে বড় মূর্খ কে হতে পারে? আর তোমার লঙ্কাপতি আমায় প্রলোভন দেখাচ্ছে যে উপকারী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, যিনি আমার মিত্র তারই পিঠে কুঠারাঘাত করব। না, আর এ বিষয়ে সত্য এবং ধর্মের সঙ্গে যুক্ত। রাবণ একজন নির্দোষ নারীকে হরণ করে এমন পাপ করেছে, তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া আবশ্যক। আমি রাবণের শক্তির ভয়ে আর পার্থিব প্রলোভনের বশবর্তী হয়ে একজন মহা পাপীকে সমর্থন করব আর রাবণের সঙ্গ দেব? এমন কাজ করলে আমার আত্মা কি কখনো আমায় ক্ষমা করবে? তোমার রাজার আমার হিতের চিন্তা নেই, ওনার নিজের সমূলে বিনাশের ভয় উৎপন্ন হয়েছে। উনি জানেন যে প্রভু রামের সঙ্গে শুধু সুগ্রীবের সৈন্যদলই নয়, বরং সর্বনাশের ভীষণ শিখা লঙ্কা ভস্মের জন্য প্রজ্বলিত হয়েছে। সে বুঝে গেছে, তাই সে বিভেদ তৈরির জন্য একটা কুটিল কূটনৈতিক চাল চলেছে। আপনি আমার মহারাজকে বুঝতে ভুল করেছেন কবিরাজ, একটু বিবেচনা করে দেখুন। চুপ করো দূত। দূতের কাজ কেবল সংবাদ পরিবেশন করা, পরামর্শ দেওয়া নয়। যদি দূত হয়ে না আসতে তো তোমার গলা কেটে ফেলা হতো। আর তোমাদের রাজা আমার কর্তব্য নিষ্ঠাকে এবং আবেগকে অপমান করেছে। লঙ্কেশ এই উদ্দেশ্যে এ কথা বলেননি মহারাজ। মুখ বন্ধ করো দূত। যে প্রকারে নিজের নরেশের সংবাদ নিয়ে এসেছ, সেই প্রকারে ওই সংবাদের প্রত্যুত্তরও গিয়ে শুনিয়ে দাও। যথাজ্ঞা, যথাজ্ঞা মহারাজ। তোমার কুটিল, কপট, কূটনীতিক রাজাকে গিয়ে বলে দিও যে কিষ্কিন্ধার প্রত্যেকটি বানর তাদের হিত অহিত ভালো করেই বোঝে। সাবধান করে দিও সেই দুরাচারীকে, তার সঙ্গে মিত্রতা নয় শত্রুতা করে তার দুষ্কর্মের শাস্তি দেবার জন্য কিষ্কিন্ধার প্রতিটি বানর উৎসুক হয়ে উঠেছে। আমার আর তাঁর মিত্রতা কখনোই সম্ভব নয়। আমার সন্ধি কেবল শ্রীরামের সঙ্গে, আর সেই সন্ধি
শুধু এই লোকেরই নয়, আর লোকান্তরেরও, কারণ উনি ত্রিলোকের স্বামী, স্বয়ং ভগবান। যাও, রাবণের কাছে গিয়ে এটা বলে দিও যে বিভীষণের আগমনে লঙ্কা বেঁচে গেছে, কিন্তু রাবণকে ত্রিলোকে কেউই বাঁচাতে পারবে না। আর আমার এই উত্তর রাবণের মৃত্যুর বার্তা। আর তোমার রাজাকেও বলে দিও, এখনো সময় আছে। নিজের বংশের আর রাক্ষস জাতির কুশল যদি কামনা করেন, তাহলে প্রভু শ্রীরামের শরণে চলে আসুন। তাহলে উনি লঙ্কার রাজা থাকবেন। আমার রাজ সিংহাসনের কোনো মোহ নেই। এতে কোনো লাভ হবে না বিভীষণ মহাশয়। আপনি তো জানেন যে মহারাজ রাবণের জেদ কেমন অটল। যদি উনি ধর্ম আর নীতি না বোঝেন, তাহলে লঙ্কায় তো আরো অনেক লোক আছেন যারা এই বিষয়টি বুঝবেন। তুমি এমনই লোকেদের সংগঠিত করে জনমত তৈরি করতে পারো না, যারা মহারাজের কাছে এই বার্তা পৌঁছে দেবে। ওনার মন্ত্রীরা তো হ্যাঁতে হ্যাঁ ব্যক্ত করেন। অন্তত মহারাজের কাছে বার্তা তো পৌঁছবে। আমায় ক্ষমা করবেন বিভীষণ মহাশয়। যদি আমি আপনার মতের সঙ্গে একমত হতাম, তাহলেও আমি যে প্রভুর অন্ন গ্রহণ করি তার বিরুদ্ধে জনমতের এমন জাল বয়ন করতাম না। একে আমি আমার সেবক ধর্মের বিরুদ্ধাচার বলে মনে করি। মহারাজ, এবার প্রস্থানের অনুমতি দিন। যাও। মহারাজ সুগ্রীব, আজ থেকে আমি আপনার ভক্ত হলাম। আগে হ্যাঁ মহারাজ, আমি আপনার সকল কথা শুনেছি। আমি এখন বুঝতে পারছি যে ভগবান শ্রীরাম আপনাকে তার মিত্র কেন বলেন। আপনি সত্যিই তার যোগ্য। আমার প্রণাম স্বীকার করুন। সুগ্রীব আমার মৃত্যুর বার্তা প্রেরণ করেছে। পিপিলিকার পাখা উড়ছে। ক্ষমা করবেন মহারাজ, ওনার নিজের সেনানায়ক রামের ওপর অন্তহীন আস্থা রয়েছে। ওনার পূর্ণ বিশ্বাস যে রাম তার শক্তি দিয়ে সমুদ্র পার অবশ্যই করতে পারবেন। এই সময় ওনাদের সকলের মনে সাগরের ঢেউয়ের মতো উৎসাহ রয়েছে। সব ঠান্ডা হয়ে যাবে। সমুদ্রের ওই তীরেই ছটফট করে ঘরে ফিরে যাবে। আচ্ছা, আমার ওই প্রিয় ভ্রাতা ঘরের শত্রু বিভীষণের কি খবর? মহারাজ, বানর সেনার মাঝে লুকিয়ে থাকা আমাদের গুপ্তচরেরা বলেছে যে তারা বিভীষণের যথেষ্ট আদর ও সম্মান করেন। শুনেছি যে রাম ওনাকে সমমর্যাদার আসন দেন আর ওনার সঙ্গে মন্ত্রণাও করে থাকেন। আমাদের গুপ্ত তথ্য পেতে তো ওনাকে সমমর্যাদা দেবেনি। আর এমনিতেও শত্রুর আত্মীয়কে মিত্র করে তাকে দিয়ে কার্যোদ্ধার, এতেই তো চাতুর্য, তাই না? আপনি আরো বলুন, যুদ্ধের কি প্রস্তুতি নিচ্ছে ওই বানর দল? এই মুহূর্তে তো সকলেই মনে প্রাণে এই চেষ্টায় নিযুক্ত আছে যে কোনো প্রকারে সমুদ্র অতিক্রম করে লঙ্কায় পৌঁছতে হবে। কিন্তু তার তো কোনো উপায়ই নেই ওদের কাছে। শুধু এইটুকুই যথেষ্ট, ওদের সব আশাকে নিরাশায় বদলে দিতে। সবচেয়ে বড় কারণ হবে এটা, যুদ্ধ না করেই ফিরে যাবে। আমার সঙ্গে যুদ্ধ করে নিজের প্রাণ ত্যাগ করার চেয়ে জীবিত ফিরে যাওয়া তো ভালোই। বেশ, তবে কাল প্রাতে ওদের গতিবিধি পর্যবেক্ষণ করার পর আগামী কার্যক্রম সুনিশ্চিত করা হবে। আপনি লঙ্কার সেনা
আর রাবণের শক্তি সম্পর্কে সবিস্তারে বর্ণনা দিয়েছেন। লঙ্কার 4টি দ্বারে সুরক্ষার যে ব্যবস্থার কথা আপনি আমাদের বলেছেন, হনুমানও তেমনই বলেছিল। আপনার হনুমানের যতই প্রশংসা করা হোক না কেন, তা কমই। উনি লঙ্কা দহনের সময় বেছে বেছে লঙ্কার এমন সব স্থান ধ্বংস করেছেন যা সুরক্ষার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি লঙ্কায় পৌঁছলে তখন আমি স্বয়ং আপনাকে সকল দুর্গের এমন গুপ্ত স্থানের কথা বলবো যেখান থেকে ব্যূহ ভেদ করা যায়। সর্বপ্রথম প্রশ্ন হলো এই যে আমাদের আর লঙ্কার মাঝে এই সমুদ্রের যে অসীম জলরাশি রয়েছে তা সেনাসহ অতিক্রম কি করে করব? আপনাদের কাছে তো আকাশপথে গমনের বিদ্যা আছে, কিন্তু আমাদের সেনা এই বিশাল সমুদ্র কি করে পার করবে? আপনি কি আমাদের সেনাকে এমন কোনো বিদ্যা শেখাতে পারেন, অথবা এমন কোনো উপায় বলতে পারেন যা দিয়ে আমরা আর আমাদের সেনা সমুদ্র পার করতে পারি? প্রভু, এ সমস্তই আসুরি বিদ্যা। এ রাক্ষসদের জন্য তো সহজ, কিন্তু মানবদের জন্য সহজ নয়, কারণ এই শক্তি সাত্ত্বিক নয়। তার অর্থ হলো এই যে আমাদের সেনা সমুদ্র পার করে যেতে পারবে না। প্রভু, এর একটা উপায় আমার জানা আছে। কি উপায় মিত্র? আপনাকে সমুদ্রের কাছে পথ চাইতে হবে। সমুদ্রদেবের কাছে পথ চাইব? উনি পথ চাইলে কি আমায় পথ দিয়ে দেবেন? ভ্রাতা, মনে হয় বিভীষণ মহাশয় ঠিক বলছেন। আমাদের সমুদ্রের কাছেই পথ চাইতে হবে, কিন্তু আমি চাওয়ার সমর্থনে নই। চাইলেই কি আর সব সময় সব পাওয়া যায়? আর আমরা ক্ষত্রিয়, কিছু চাওয়া আমাদের শোভা দেয় না। ভ্রাতা, আপনি আপনার ধনুর্বাণ ওঠান। প্রথমে তো আপনার ধনুকের একটি টঙ্কারেই সমুদ্রদেব সচেতন হয়ে পড়বেন। অন্যথা আপনি নিজের ধনুকে অগ্নিবাণ সংযোগ করুন, উনি স্বয়ং নিজের হাত জোড় করে আপনার সম্মুখে এসে দাঁড়াবেন। আমার মহারাজ বিভীষণের মত ঠিক মনে হয়েছে। যদি বিধাতা সহায়ক হন তাহলে সমুদ্রদেব আমাদের অবশ্যই পথ তৈরি করে দেবেন। বিধাতা? ভ্রাতা, অকর্মণ্য লোক বিধাতার উপর ভরসা করে। যাদের মধ্যে স্বয়ং কর্ম করার শক্তি বা উৎসাহ থাকে না, তারাই সর্বদা কাপুরুষের ন্যায় বিধাতা বিধাতা করে। না লক্ষণ, বিধাতার সাহায্যের উপর ভরসা করা না তো কাপুরুষতা আর না আলস্য। মনুষ্যের কাছে শক্তি শুধু কর্মের জন্য থাকে, কর্মের ফল ঈশ্বরের অধীনে। ভ্রাতা, আমি তো শুধু এটুকুই বলছি যে আমাদের প্রার্থনা করায় কি সমুদ্র আমাদের পথ দেবেন? আমরা কি সেই ভরসা করতে পারি? আর 2 দিন পরেই আমাদের অস্ত্র ওঠাতে হবে, তাহলে এতটা সময় আমরা কেন অপচয় করব? লক্ষণ, এই যুক্তির দ্বারা অনেক অনাচার হতে পারে। অপরকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে শস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক। প্রকৃত শক্তিশালীর কখনোই নিজের বিনয়কে ভুলে যাওয়া উচিত নয়। আর মহারাজ বিভীষণকে জিজ্ঞাসা করো যে উনি কি ভরসায় আমাদের সমুদ্রদেবের কাছে প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন। প্রভু, সমুদ্র আপনার কুলের অন্তর্গত। এক অর্থে উনি আপনাদের পূর্বজ এবং আপনাদের কুলগুরু। আপনি যার বংশজ, সেই মহারাজ সগর এই বিশাল মহাসাগর খনন করিয়েছিলেন। অতএব ওনার কাছে সমুদ্র খুবই কৃতজ্ঞ। ওনার কৃপাতেই সিন্ধু পৃথিবীতে বিস্তৃত স্থান পেয়েছেন। তাই প্রভু, আমার পূর্ণ বিশ্বাস হলো যে সমুদ্র অবশ্যই সহায়তা করবেন আর আপনার সেনাদের ওই তীরে নিয়ে যাওয়ার উপায় বলে দেবেন। মিত্র, আমার আপনার এই কথা যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি সমুদ্রদেবের কাছে পথের জন্য প্রার্থনা অবশ্যই করব।
লক্ষণ, হ্যাঁ ভ্রাতা। একটি শুভ দিন, সময় আর মুহূর্ত দেখে আমি এখানে কুশাসনে বসে ততক্ষণ সমুদ্রদেবের প্রার্থনা করতে থাকব যতক্ষণ না উনি আমার প্রার্থনা স্বীকার করে নিচ্ছেন। কারো কি আসার কথা সীতা? হ্যাঁ মাতা, আমার স্বামী আসবেন, রঘুনন্দন শ্রীরাম আসবেন। এখানে এই বাটিকায়? না মাতা, লঙ্কায়, আমাকে রাবণের হাত থেকে মুক্ত করতে। এতক্ষণে তো রঘুবীর তার সেনাদল সহ সমুদ্র পারও করে ফেলেছেন। তাহলে আমি যুদ্ধের ডঙ্কা কেন শুনতে পাচ্ছি না? না কোনো হইচই, না কোনো উদ্বেগ। এক হনুমানের আগমনে সারা লঙ্কায় যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আমার পরম প্রতাপশালী রঘুবীর আর ভ্রাতা লক্ষণের আগমনে এত শান্তি কি করে? আমার তো মনে হয়েছিল যে বাটিকায় প্রবেশকারী প্রত্যেক রাক্ষসী এই সংবাদ নিয়েই আসবে যে খড় আর দূষণকে বিনাশকারী রাঘব ওই দুষ্ট রাবণকে বধ করতে লঙ্কায় এসে গেছেন। সেই জন্য বারবার আমার মন চঞ্চল হয়ে উঠছে। ধৈর্য ধরো কন্যা, শ্রীরাম অবশ্যই আসবেন। কবে মাতা? আমি জীবদ্দশায় ওনাকে দর্শন করতে চাই। যদি ওই রাক্ষসের কারণে আমি আমার প্রাণ ত্যাগ করি। কন্যা, মাতা, পরিস্থিতি এমনই, তাই আমি চাই যে রঘুবীর যত শীঘ্র সম্ভব লঙ্কা আক্রমণ করুন। তুমি চিন্তা করো না সীতা, শ্রীরাম আর ওনার সেনাদল সম্পর্কে রাজভবন থেকে আমি সংবাদ পাবো, আর তা তোমাকে জানাতে থাকবো। খুবই আলাপ আলোচনা চলছে। বড় বড় বুদ্ধিমান অনেক গবেষণা করছেন। ভেবে ভেবে আশাকে নিরাশায় পরিণত করছেন, কিন্তু দুই বনবাসীকে কেউ বলতে পারছে না যে সমুদ্রকে অতিক্রম করবে কি করে। কোন মিত্র, কোন সখা, কোন সহায়ক এই সমাধান দিতেই পারছে না যে এই বিশালাকার সমুদ্রকে কি করে অতিক্রম করা যায়। যদি আপনার কাছে কোনো উপায় থাকে তো বলুন মহারাজ। উপায় আছে মহারাজ। যে প্রকারে হনুমান সাগর অতিক্রম করে এখানে এসেছিল, সেই প্রকারেই সমগ্র সেনা চলে আসুক, তাও আবার এক এক করে। আর আমরা এক এক করে সকলে শিরচ্ছেদ করতে থাকবো। মহারাজ, আমার তো মনে হয় ওই বিশাল আর দুর্গম সমুদ্র অতিক্রম করার পথ খুঁজতে খুঁজতে হয়তো ওই বনবাসী রামের তুচ্ছ বানর সেনা নিজেরাই তাদের পথ না হারিয়ে ফেলে। আর এমনই মূর্খতার প্রদর্শন করতে করতে ওই বনবাসী সমুদ্র পার করার জন্য সমুদ্রে পদক্ষেপও করে, তাহলে একে একে সব সমুদ্রের গর্ভে চলে যাবে। আর কোনোদিনও ফিরে আসাই সম্ভব হবে না। এখন তো রামের এতেই ভালো হবে যে সীতাকে ফিরে পাওয়ার স্বপ্ন চিরকালের জন্য ভুলে যাক, আর নিজের ঘরে
ফিরে যাক। এমন অশুভ কথা বলবেন না মাতা, বলবেন না। আমি তো শুধু তোমায় রাজভবনের সংবাদ দিচ্ছি। এক সখী এসে আমাকে ওখানকার সকল কথা বলে গেছে। তোমার প্রতি তার অনেক সহানুভূতি। মহারাজের ভয়েও তোমার সামনে আসেনি। কিন্তু মাতা, যদি এইসব আলোচনা রাজমহলে হয়ে থাকে তা সত্যিই হবে। তাহলে কি রঘুবীর সমুদ্র পার করার পথ খুঁজে পাচ্ছেন না? উনি কি নিরাশ হয়ে সমুদ্র তটে বসে আছেন? না না কন্যা, উনি নিরাশ হবেন কেন? উনি তো সর্বশক্তিমান। চাইলে এক নিমেষে উনি সবকিছু ঠিক করে দিতে পারেন। তোমাকে ওনার শক্তির উপর ভরসা রাখতে হবে। দুঃখী হইও না। আমি এই কারণে দুঃখী নই যে রঘুবীর আমার কাছে পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছেন না। আমি দুঃখী এই কারণে যে এর জন্য রঘুবীর নিজেকে দোষী ভাবছেন হয়তো। রঘুনাথ, আমায় ক্ষমা করে দেবেন। আপনার ওপর পূর্ণ বিশ্বাস আছে যে আমাকে এখান থেকে মুক্ত করতে অবশ্যই আসবেন। হ্যাঁ সীতা, আমি সমুদ্র পার করে অবশ্যই আসব। আর তার জন্য আমি সমুদ্র লঙ্ঘন করতে পারি আর তাকে শুকিয়ে ফেলতে পারি, কিন্তু রাবণের পাশ থেকে তোমায় মুক্ত করতে আমি অবশ্যই আসব। অবশ্যই আসব সীতা। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণের সঙ্গে আপনার শরণে এসেছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে। আজ রঘুকুলের উপর উপস্থিত এক বিপত্তি নিবারণ করতে আমি এক বিশাল সেনার সঙ্গে লঙ্কার উপর আক্রমণ করার জন্য আপনার শরণে এসেছি। আপনি দয়া করে আপনার জলের মাঝে আমাদের পথ করে দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি জল এবং অন্ন পরিত্যাগ করে এখানেই বসে আপনার উপাসনা করব। কৃপা করে আপনি আমার প্রার্থনা স্বীকার করুন জলধি, স্বীকার করুন। সমুদ্রের কাছে পথ চাইছে। ভিখারিনা জীবন যাপন করতে করতে সকলের সামনে হস্ত প্রসারিত করার অভ্যাস হয়ে গেছে। মূর্খ ভেবেছে যে সমুদ্রের সামনে কান্নাকাটি করবে, বিলাপ করবে যে আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। তাই শুনে সমুদ্রের হৃদয় একেবারে দয়ায় গলে যাবে আর বলবে যে এই নাও, আমার ঢেউয়ের মাঝখান দিয়ে শুকনো পথ খুঁজে নাও। একদম সত্য বলেছেন পিতা। যাদের সঙ্গে তা তো বিভীষণের মতো কাপুরুষ, তারা তো মূর্খতার পরিচয় দেবে। আর তারপর ওই বানরেরাই
ওদের মৃত শরীর নিয়ে শোভাযাত্রা করবে। আসবেন মাতা, আমার রঘুনন্দন অবশ্যই আসবেন। যদি রঘুবীর সমুদ্রের কাছে প্রার্থনা করেন তাহলে তার অর্থ এই নয় যে উনি বলবান বা শক্তিশালী নন। ওই অহংকারী রাবণ সত্যকে অস্বীকার করছে। সে জানেই না যে সত্যিকারের বলবান আর শক্তিশালী হয় তার মিনতিও আদেশের সমান হয়। সত্য বলেছ কন্যা। মাতা, যদি রঘুবীর চান তাহলে উনি দিব্য অস্ত্র প্রয়োগ করতে পারেন, কিন্তু এই কথা জানা সত্ত্বেও যে ওনার স্ত্রী এখান থেকে মুক্ত হওয়ার জন্য ওনার প্রতীক্ষা করছে, মর্যাদা লঙ্ঘন করবেন না। তাই ওনার জন্য গর্ববোধ করছি যে উনি ওনার মর্যাদা লঙ্ঘন করেননি। মাতা, সমুদ্র সর্বদা তার মর্যাদা রক্ষা করেন। সম্ভবত সেই কারণে রঘুবীর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, কিন্তু মূর্খ রাবণ আর তার মন্ত্রীরা ওনার উপহাস করছেন। ওরা সবাই অজ্ঞানী। ওরা জানে না যে সর্বশক্তিমান পরমেশ্বর অবতার রূপে এসেছেন, যিনি মানব জাতির জন্য নতুন নতুন আদর্শ স্থাপিত করছেন। মাতা, আমিও প্রতিজ্ঞা করছি যে যতদিন রঘুবীর সেখানে তপস্যা করবেন আমিও এখানে তপস্যা করব। একদিন অতিবাহিত হতে চলল, কিন্তু সমুদ্র কোনো সহযোগিতাই করছেন না। বিভীষণ, দুদিন কেটে গেল। সমুদ্র বধির হয়ে গেছেন, ইক্ষ্বাকু বংশের দ্বারা কৃত উপকার ভুলে গেছেন, আর আমার রামভ্রাতাকে অপমান করার উনি দুঃসাহস করছেন। জ্যেষ্ঠ ধাত, জানি না আর কতদিন লাগবে। হে মহাসাগর, ভূতকাল সাক্ষী যে ইক্ষ্বাকু বংশ সর্বদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে গেছেন। কখনো কারো কাছে হাত পাতেননি, সাহায্য ভিক্ষাও করেননি। রঘুবংশীয় রাম আজ প্রথমবার অধিকার মনে করে কিছু প্রার্থনা করেছে, কিছু আশা নিয়ে তোমার উপাসনা করেছে। কিন্তু 3 দিন বিধিবদ্ধভাবে উপাসনা করার পরও উত্তরে তুমি কেবল অহংকারের গর্জনই করে গেছো। মন্দবুদ্ধি জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাব পড়েনি। তুমি রামের বিনয়কে তার অক্ষমতা মনে করে নিশ্চল হয়ে আছো। আজ পর্যন্ত সমস্ত সংসার রামের কৃপা দেখেছে, রামের কোপ কখনো দেখেনি।
লক্ষণ, আদেশ ভ্রাতা। আমার ধনুক আর সর্পের সমান আমার ভয়ঙ্কর বাণ নিয়ে এসো। আজ এই সমগ্র সংসার এই রামের ক্রোধও দেখবে। যথাজ্ঞা ভ্রাতা। যে প্রকারে মূঢ়ের সম্মুখে বিনয় প্রদর্শন আর কুটিলের সঙ্গে প্রীতির ভাব ব্যর্থ হয়, যেমন মোহ মমতায় আবদ্ধকে জ্ঞানের উপদেশ দেওয়া আর অনুর্বর জমিতে বীজ রোপণ করা বিফল হয়, তেমনি তোমার মতো অহংকারীর সম্মুখে রামের পূজা আর বিনয়ের কোনো মূল্য ছিল না। সমস্ত দেবী দেবতা আর এখানকার বসবাসকারী জীব এই বিষয়ের সাক্ষী যে আমার কাছে সমগ্র সমুদ্রকে শুকিয়ে ফেলার প্রয়োজনীয় শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবের সম্মান রক্ষার জন্য গভীর বিনয় এবং নিষ্ঠাপূর্ণ হৃদয় পূজা করেছি। আর সেনা সহ ওই পারে যাওয়ার জন্য ওনার সাহায্য প্রার্থনা করেছি, কিন্তু এই মহাসমুদ্র আমাকে শুধু উপহাস করেছে। শাস্ত্র বলে কদলী বৃক্ষ কাটলে তবেই ফল দান করে, তেমনি একজন নীচ শাস্তি পেলে তবেই নত হয়। অতএব আমি এই শক্তিশালী ব্রহ্মাস্ত্র সংযোজন করে এই সমগ্র সমুদ্রকে পাতাল লোক পর্যন্ত শুকিয়ে ফেলবো। আর এই সমুদ্রে এরপর জলের পরিবর্তে শুধু বালুকাই পড়ে থাকবে, যার উপর দিয়ে আমার সমগ্র সেনা এগিয়ে যাবে। সাবধান সমুদ্রদেব, সাবধান। জয় ব্রহ্মদেব। त्राहि मां प्रभु, त्राहि मां, त्राहि मां प्रभु, त्राहि मां, त्राहि मां प्रभु, त्राहि मां प्रभु। क्षमा করুন প্রভু, ক্ষমা করুন। আমার অপরাধ ক্ষমা করুন প্রভু। আপনার পূজা আর বিনয়ের ঊর্ধ্বে আমি আমার স্থান ছেড়ে আপনার যাওয়ার পথ করে দিইনি। এতে অবশ্যই আমার দোষ আছে প্রভু, কিন্তু এই দোষ তো আপনারই দ্বারা প্রদত্ত প্রভু। প্রভু, আমার সহস্র তরঙ্গ ধারা, কিন্তু আমি আমার তটের মর্যাদা কখনই লঙ্ঘন করি না। আমার স্বভাব অশুদ্ধ, কিন্তু আজ আপনার বাণ আমায় শুদ্ধ করে দিয়েছে। জল যদি তার মর্যাদা ভঙ্গ করে, তাহলে আপনার আদেশ অমান্য হবে প্রভু। আপনি তো সর্বশক্তিমান স্বামী প্রভু, আপনাকে তো বাণ চালাতেও হবে না। আপনার ইচ্ছা মাত্রই আমি শুকিয়ে যাব প্রভু, আর আপনার সেনা আমায় পার করে চলে যাবে। কিন্তু ভগবান, তাতে তো আমার মান আর মর্যাদা দুই ভঙ্গ হবে প্রভু। হে স্বামী, আমি একজন সেবকের ন্যায় আপনার শরণে এসেছি। আপনার যেমন ইচ্ছে আমায় আদেশ করুন, আমি তাই করব প্রভু। আমায় রক্ষা করুন অথবা শাস্তি দিন প্রভু। সমুদ্রদেব, আমি আপনার কথা সন্তুষ্ট হয়েছে। আমি আপনার মর্যাদা ভঙ্গ করব না, কিন্তু কৃপা করে এমন কোন উপায় বলুন যাতে আমাদের সেনা ওই তীরে পৌঁছে যায় আর আপনার মর্যাদাও ভঙ্গ না হয়। এর উপায় তো খুবই সহজ। আপনার সেনাপতিদের মধ্যে নল আর নীল নামে দুই ভ্রাতা আছে।
যারা শৈশবে খুবই দুরন্ত স্বভাবের ছিল। ওরা ঋষিদের সামগ্রী নিয়ে নদীতে ফেলে দিত, যার ফলে দুঃখী হয়ে এক সিদ্ধ ঋষি ওদের অভিশাপ দেন, যদি ওরা নিজের হাতে যে কোনো বস্তু উঠিয়ে জলে নিক্ষেপ করে তা কখনোই নিমজ্জিত হবে না। আজ সেই অভিশাপই আপনার কাজে আসবে। নল বিশ্বকর্মার ঔরসজাত পুত্র, সে শিল্পকলায় নিপুণ। যদি এই দুই ভ্রাতা নিজের হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপরে সেতু বন্ধনের কার্য করে, তাহলে লঙ্কা পর্যন্ত এক এমন সেতু তৈরি হবে যার ওপর দিয়ে আপনার সেনাদল ওই তীরে পৌঁছে যেতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ওদের দ্বারা নিক্ষিপ্ত পাথর আর ওদের নির্মিত সেতু আমি স্বয়ং ধারণ করব, আর স্বয়ং ওদের সাহায্যও করব। প্রভু, এই প্রকারের সমুদ্র বন্ধনের ফলে ত্রিলোকে আপনার যশগান গাওয়া হবে। হে রত্নাকর, হে মহাসাগর, আমি আপনার প্রতি প্রসন্ন। আপনার উদারতার জন্য আমরা আপনার কাছে চিরঋণী। কৃপা করে আরেকটি সমস্যার সমাধান করে দিন। আদেশ প্রভু। হে দেব, আমার এই বাণ অমোঘ। একবার একে ধনুকে সংযোজন করে ফেললে লক্ষ্যভেদ না করে একে তুনিরে ফিরিয়ে রাখা যায় না। কৃপা করে আমায় এটুকু বলুন যে আমি এই বাণ কোন দিশায় বা কার প্রতি নিক্ষেপ করব। প্রভু, উত্তর দিশায় দ্রুমকুল্য নামে এক পবিত্র দেশ আছে। সেখানে বৃহদাকার ভয়ানক দস্যু বাস করে, যারা তাদের পাপ কর্ম দ্বারা সেখানকার পবিত্রতা নাশ করছে আর আমার জলের অপব্যবহার করছে। প্রভু, আপনি আপনার বাণ সেখানেই সার্থক করুন। তথাস্তু। এই বাণের প্রহারে সেই ভূমি মরুস্থলে পরিণত হবে, আর সেখানে অনেক সুগন্ধি ঔষধি উৎপন্ন হবে, যাতে জীব জগতের কল্যাণ হবে। এবার আমায় অনুমতি দিন প্রভু। শিবশঙ্কর আর মাতা ভগবতী আপনাকে বিজয়ী করুন। সিদ্ধি বিনায়ক আপনার সকল মনোকামনা সিদ্ধ করুন। নল, নীল, হে বিশ্বকর্মানন্দন, আপনারা এতদিন আপনাদের এই মহান শিল্পবিজ্ঞান কেন লুকিয়ে রেখেছিলেন? ক্ষমা করবেন প্রভু, আমাদের মাতা পিতা আমাদের প্রতিজ্ঞা করিয়েছিলেন, তাই আমরা স্বয়ং নিজেদের গুণের কথা বলতে পারি না। প্রভু, এ তো আমাদের পরম সৌভাগ্য যে এমন কঠিন পরিস্থিতিতে আমরা আপনাকে সাহায্য করতে পারছি। প্রভু, আমাদের আশীর্বাদ এবং আদেশ দিন, যাতে আমরা আমাদের সমগ্র বানর সেনার সঙ্গে এবং ওদের সহায়তায় এই বিশাল সিন্ধুর ওপরে সেতু বন্ধনের কার্য শুরু করে দিতে পারি। শুভস্য শীঘ্রম। প্রভু শ্রী রামের জয়, প্রভু শ্রী রামের জয়, প্রভু শ্রী রামের জয়। কি বললে তুমি? সমুদ্র স্বয়ং প্রকট হয়েছে? নিজের চোখে দেখেছো তুমি? হ্যাঁ মহারাজ। এই দৃশ্য শ্রীরামের সমগ্র সেনাদল দেখেছে। শ্রীরাম বলবে না, আমি আগেও এ নিয়ে অনেকবার আদেশ দিয়েছি। ক্ষমা করবেন মহারাজ, সমুদ্র দেবতা স্বয়ং রামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সেতু বন্ধনে ওনাকে সাহায্য করবেন। আমার আরাধ্য দেবতা ভগবান শিব
সমস্ত বিপদ হরণ করবেন। ওনার অসীম অনুকম্পায় সংসারের সকল দুষ্কর কার্য সহজ আর সরল হয়ে যায়। আমি প্রেরণা পেয়েছি যে এই পবিত্র স্থানে অসীম সমুদ্রকে অতিক্রমকারী এক মহান সেতুর বিগ্রহ স্থাপন করি আর অভিষেক করে তার পূজা করি। আপনারা যতক্ষণ সেতুর নির্মাণ কার্যে ব্যস্ত থাকবেন আমি ওনার পূজা করতে থাকব। মহারাজ সুগ্রীব, আপনি সকল দূতদের প্রেরণ করে কিছু বিদ্বান ঋষি এবং পুরোহিতদের আগমনের ব্যবস্থা করুন, যাতে ওনারা শাস্ত্রবিধি অনুসারে এখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং বিধি মেনে তার পূজার ব্যবস্থা করেন। যথাজ্ঞা প্রভু। সত্যি সমুদ্র দেবতা ওনার চরণ স্পর্শ করেছেন? হ্যাঁ কন্যা, মহারাজ সুগ্রীবের বিশাল সেনাদলের সম্মুখে সমুদ্র দেবতা ওনার চরণ স্পর্শ করেছেন। আমি বলেছিলাম না যে উনি সর্বশক্তিমান, ওনার পথে কোনো বাধা আসতে পারবে না। মাতা, তাহলে কি এবার রঘুবীর সমুদ্র পার করে আমার কাছে আসবেন? এবার আমি আমার রঘুবীরের দর্শন পাবো? পাবে কন্যা, অবশ্যই পাবে, কিন্তু কিছুদিন পর। লঙ্কেশ এত সহজে নিজের জেদ ছেড়ে দেবেন না। কেবল যুদ্ধেই এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তুমি চিন্তা করো না, বিজয় সর্বদা সত্যেরই হয়। আর তুমি স্বয়ং সত্যের স্বরূপ, পূর্ণ পতিব্রতা। তোমার স্বামীর জয় অবশ্যই হবে। মাতা, ওনার সমুদ্রের ওপর সেতু বন্ধন করে ফেলেছেন। সমুদ্রে সেতু বন্ধন করেছে। রাবণকে সাবধান করে দেব, শুধু এইটুকু বলে দেব যে আমি লঙ্কায় পৌঁছে গেছি। দেবরাজ ইন্দ্রদেবের আত্মজ কিষ্কিন্ধারাজ বালির পুত্র আমি। আমার নাম অঙ্গদ।